কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি অভিনেত্রী শান্তা পাল। কার্ড, পাসপোর্ট আর ভিসা নিয়ে চলছে ধোঁয়াশা। বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল এখন কলকাতা পুলিশের হেফাজতে। একজন অভিনেত্রীর কাছে এত ভুয়া পরিচয়পত্র, কিন্তু কেন? 28 জুলাই যাদবপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শান্তার কাছে ছিল ভারতীয় আধার, ভোটার আর রেশন কার্ড। শুধু তাই নয়, ছিল বাংলাদেশি পাসপোর্ট, এসএসসি এডমিট কার্ড আর এয়ারলাইন্সের আইডিও। এত পরিচয়পত্র, প্রশ্ন আসছে শান্তা আসলে কে? শান্তার ভিসার মেয়াদ শেষ 2023 সালে। পাসপোর্ট হয়েছে এক্সপায়ার, ভিসা নেই, তবুও ভারতে থেকে যাচ্ছিলেন কিভাবে? শান্তা কলকাতায় থাকতেন 2023 সাল থেকে, তবে ঠিকানা দিতেন ভিন্ন ভিন্ন। ফ্ল্যাট ভাড়া, কিন্তু পরিচয় গোপন। অনেকেই বলছেন এটা সন্দেহজনক। পুলিশ জানিয়েছে তার কাছে পাওয়া গেছে দুটি আধার কার্ড, একটি কলকাতার, একটি বর্ধমানের। একজনের নামে দুইটা আধার। তদন্তে বড় প্রশ্ন, শান্তা কোনো বৈধ ব্যাখ্যা দিতে পারেননি। শুধু বলেছেন, আমি স্টার্ট আপ করতে চেয়েছিলাম। স্টার্ট আপ না, স্টেট সন্দেহ করছে অন্য ভিন্ন পরিকল্পনা ছিল শান্তার। বড় পর্দা অভিষেক হয়েছিল ব্যাচেলর ইন ট্রিপ দিয়ে। তামিল ছবিতেও কাজ করেছেন বলে শোনা যায়। আদালত তাকে 8 আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এই কেসে এখন পুরো নজর শান্তার প্রকৃত পরিচয় ও উদ্দেশ্য নিয়ে। বিজয়গড়ে শান্তার বাসা থেকে বেশ কিছু ব্যাংক সংক্রান্ত নথিও উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে এই মডেল জানান, কলকাতায় একটি হোটেল খোলার পরিকল্পনা করেছিলেন তিনি। সেজন্য ব্যাংক ঋণ নেওয়ার কথাও ভেবেছিলেন। হোটেলটির অর্থায়নে কারা ছিলেন এবং এতে কোনো অংশীদারি ছিল কিনা তা অনুসন্ধান করছে পুলিশ। আদনান দেলোয়ার, NTV অনলাইন।